Hello everyone, welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. So আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চার ধরনের ইংলিশ ফ্রেজের ব্যবহার যেগুলো আপনাদের ডেইলি লাইফ ইংলিশে কথা বলার ক্ষেত্রে অনেক ইউজফুল হবে। So watch the video till the end. Now let's get started. তো প্রথম ফ্রেজটা হলো to do with. To do with এই ফ্রেজটার বাংলা অর্থ হলো সম্পর্কিত বা জড়িত থাকা। আমরা যখন টু ডু উইথ বলবো তখন এরকম বোঝাবে যে কোনো কিছুর সাথে সম্পর্কিত বা জড়িত থাকা। ফর এক্সাম্পল, এই বইটার ইতিহাসের সাথে কোনো সম্পর্ক নেই। দিস বুক হ্যাজ নাথিং টু ডু উইথ হিস্ট্রি। দিস বুক হ্যাজ নাথিং টু ডু উইথ হিস্ট্রি। ওকে, পরের এক্সাম্পল, তার কাজ কম্পিউটারের সাথে সম্পর্কিত। Her job has to do with computer. Her job has to do with computer. আমি ওই সমস্যার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। I don't want anything to do with that problem. I don't want anything to do with that problem. তো ফ্রেন্ডস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে টু ডু উইথ এই ফ্রেজটা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে হবে। যখন আমরা কোনো কিছুর সাথে সম্পর্কিত বা জড়িত আছে এরকম কিছু বোঝাবো তখন আমাদের বলতে হবে টু ডু উইথ। টু ডু উইথ। তো এটা ছিল প্রথম ফ্রেজের ব্যবহার। এবার দেখা যাক পরের ফ্রেজের ব্যবহার। পরের ফ্রেজটা হলো টু বি। টু বি বাংলা অর্থ হলো হওয়া বা থাকা। হওয়া বা থাকা। টু বি হলো ইংরেজি ভাষার একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভার্ব ফর্ম। এটি কোনো কিছু হওয়া, থাকা বা অস্তিত্ব প্রকাশ করতে ব্যবহৃত হয়। ওকে, ফর এক্সাম্পল, আমি একজন শিক্ষক হতে চাই। আই ওয়ান্ট টু বি আ টিচার। আই ওয়ান্ট টু বি আ টিচার। পরের এক্সাম্পল, সে ক্লান্ত মনে হচ্ছে। সে ক্লান্ত মনে হচ্ছে। হি সিমস টু বি টায়ার্ড। হি সিমস টু বি টায়ার্ড। পরের এক্সাম্পল, এখানে থাকতে পেরে আমি খুশি। এখানে থাকতে পেরে আমি খুশি। I am happy to be here. I am happy to be here. তো ফ্রেন্ডস, তাহলে আপনারা বুঝতে পারলেন যে টু বি এই ফ্রেজটা কিরকম ধরনের সেন্টেন্সে ব্যবহার করবেন, রাইট? আবারও বলে দিই, টু বি এই ফ্রেজটা কোনো কিছু হওয়া, থাকা বা অস্তিত্ব প্রকাশ করতে ব্যবহৃত হয়ে থাকে। ওকে, এবার দেখা যাক পরের ফ্রেজের ব্যবহার। পরের ফ্রেজটা হলো টু বি উইথ। বাংলা অর্থ হলো সাথে থাকা বা পাশে থাকা। টু বি উইথ এই ফ্রেজটা ব্যবহার করা হয় যখন কাউকে সঙ্গ দেওয়া, সমর্থন করা বা শারীরিকভাবে বা মানসিকভাবে কারোর পাশে থাকা বোঝায়, এরকম অর্থে টু বি উইথ এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। ওকে, আপনারা এক্সাম্পলগুলো দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো প্রথম এক্সাম্পল হলো, আমি আমার পরিবারের সাথে থাকতে চাই। I want to be with my family. I want to be with my family. Right? পরের এক্সাম্পল, চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে আছি। Don't worry, I will always be with you. Don't worry, I will always be with you. নেক্সট এক্সাম্পল, এই কঠিন সময়ে আমার সাথে থেকো। এই কঠিন সময়ে আমার সাথে থেকো। Be with me in this difficult time. Be with me in this difficult time. তো ফ্রেন্ডস, আশা করছি আমি আপনাদের বোঝাতে পারলাম যে টু বি উইথ এই ফ্রেজটা আপনারা কিরকম ধরনের সেন্টেন্স বলতে ব্যবহার করবেন। তো যদি আমরা এরকম বোঝাই যে কাউকে সঙ্গ দেওয়া, সমর্থন করা বা শারীরিক বা মানসিকভাবে কারোর পাশে থাকা, এরকম অর্থে কিন্তু আমাদের টু বি উইথ এই ফ্রেজটার ব্যবহার করতে হবে। এবার আমরা দেখব পরের ফ্রেজের ব্যবহার। পরের ফ্রেজটা হলো টু হ্যাভ। টু হ্যাভ এই ফ্রেজটার বাংলা অর্থ হলো থাকা, পাওয়া বা বলা যায় ভোগ করা। টু হ্যাভ এটি কিন্তু খুব সাধারণ ও গুরুত্বপূর্ণ ভার্ব। এটি ব্যবহার করা হয় অধিকার, অস্তিত্ব বোঝাতে। এছাড়া অভিজ্ঞতা বোঝাতে, খাবার বা পানীয় খাওয়ার ক্ষেত্রে
বা কোনো সম্পর্ক বোঝাতে টু হ্যাভ এই ফ্রেজটার ব্যবহার হয়ে থাকে। ফর এক্সাম্পল, আমরা আগামীকাল একটা পার্টি করতে যাচ্ছি। We are going to have a party tomorrow. We are going to have a party tomorrow. তাদের সকাল 10টায় একটি মিটিং হবে। তাদের সকাল 10টায় একটি মিটিং হবে। They will have a meeting at 10 a.m. They will have a meeting at 10 a.m. পরের এক্সাম্পল, গত সপ্তাহে তার একটা দুর্ঘটনা ঘটেছিল। গত সপ্তাহে তার একটা দুর্ঘটনা ঘটেছিল। He had an accident last week. He had an accident last week. তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা টু হ্যাভ এই ফ্রেজটা কিরকম ধরনের বাক্য বলতে ব্যবহার করবেন সেটা বুঝতে পারলেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওর প্রথমেই আমি আপনাদের বলেছিলাম যে আজকের ভিডিওতে 4 ধরনের ফ্রেজের ব্যবহার আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অলরেডি 4 ধরনের ফ্রেজের ব্যবহার আপনাদের দেখালাম। এবার আপনাদের কাজ হলো এই ফ্রেজগুলোর ব্যবহার করে বেশি বেশি সেন্টেন্স নিজেরা বানিয়ে প্র্যাকটিস করা, রাইট? কারণ যত বেশি আপনারা প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের এই ফ্রেজের ব্যবহারগুলো মনে থাকবে। সো দ্যাট ইজ ইট ফর টুডেজ ভিডিও। আর যদি আপনারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে চান তাহলে এই চ্যানেলের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক অলরেডি দেওয়া আছে, সেখান থেকে আপনারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারেন। So thank you so much for being here. See you in the next one. Stay happy and keep learning.